হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লাইফস্টাইল ব্লগার। আজকে আমাদের ফার্স্ট কার ট্রিপ স্টার্ট হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো, তো এরপরে দেখতে থাকো। তো আমি তখনই বললাম যে আমরা বেরোচ্ছি, বেরিয়ে ব্লগ করব। তো আমরা আপাতত আছি পেট্রোল পাম্পে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে আমরা পেট্রোল ফিল করছি। কতটা পড়লি? হ্যাঁ কতটা পড়লি? 30 লিটার্স ভরা হয়েছে। তো মোটামুটি আমরা ফিল করে নিয়েছি 30 লিটার্স মতন। আর আপাতত এগোই, অনেকক্ষণ টাইম লাগবে, অ্যারাউন্ড 12 আওয়ার্স লাগবে। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমি আগেই বললাম এটা আমাদের ফার্স্ট ট্রাভেল বাই কার, এতটা লং ডিস্টেন্স। এরকম কখনো আমরা এতটা লং ডিস্টেন্স গেছি, কাছাকাছি গেছি, বাট এতটা লং ডিস্টেন্স কোথাও যাইনি। যেহেতু ফার্স্ট টাইম এতটা দূরে যাচ্ছি, তো ভেরি ভেরি এক্সাইটেড। সো দেখতে থাকো তোমরা। তো যারা চেনো না, এটা হচ্ছে পূজা, আমার ননদ। তো আমরা আপাতত কৃষ্ণনগরে এসে দাঁড়িয়েছি, হল্ট করেছি এতক্ষণ পর। এত বাজে রাস্তা কাটিয়ে ফাটিয়ে এসে কোনো মতে হল্ট করেছি। দেখি চা ফা খাবো, এখানে অনেকগুলো বাস ফাস দাঁড়িয়ে আছে, সব অনেকেই দাঁড়িয়ে রয়েছে। কি খাবো জানি না, হয়তো ডিনার করবো। ডিনার করে এখন অলরেডি রাত্রি 11:30 বেজে গেছে। কখন পৌঁছাবো বুঝতে পারছি না। তো আমরা এখন ডিনার করে চলে এসেছি। রুটি সবজি নিয়েছিলাম আর চিকেন রুটি নিয়েছিলাম। তো ওটা ব্লগ করতে পারিনি কারণ ভীষণ আওয়াজ হচ্ছিল ওখানে। এখন আমরা চা নিয়েছি, এটা বাড়ি থেকে অলরেডি করে নিয়ে এসেছিলাম। এখন সেই চা খাবো, পূজা খাচ্ছে না। আমরা আর এখন সিট ইন্টারচেঞ্জ হয়ে গেছে। রাহুল এখন ওখানে গিয়ে বসে পড়েছে, আর ও এখানে এই পাশে সিটে বসেছে। চা ফা খেয়ে আমরা বেরোবো। এবার দেখি কতক্ষণ লাগে। মোটমাট ভোর ভোর দিকে হয়তো শিলিগুড়ি চলে যাবো। তো গুড মর্নিং এভরিওয়ান, এটা আমাদের সেকেন্ড স্টপ। আমরা কোন জায়গাটা আছি? আমরা মালদা ছাড়িয়ে চলে এসেছি। আচ্ছা, মালদা ছাড়িয়ে চলে এসেছি। 5 আনা ক্যাফেটেরিয়া বলে একটা ক্যাফেটেরিয়া আছে, যেখানে আমরা এই সকালবেলা আইসক্রিম খাচ্ছি। দাঁড়াও দেখাচ্ছি, ওই যে ওখানে সেলফি তুলছে। আমরা মোটামুটি এই টাইমে সকালে কেউ দাঁড়ালে কোনো জায়গায় সবাই চা খায়, আর আমাদের কি মনে হয়েছে, আমাদের আইসক্রিম খেতে ইচ্ছে করছে। উল্টো পুরো পেটটা ঠান্ডা করার চেষ্টা করছি। তো এনজয় করছি, দেখি কতক্ষণ মন ঠান্ডা হচ্ছে, আমাদের মন ঠান্ডা হচ্ছে, আর কতক্ষণে পৌঁছাবো। গলাও ঠান্ডা হচ্ছে, সবই ঠান্ডা হয়ে যাচ্ছে। তো দেখি আমাদের কতক্ষণ আর টাইম লাগে শিলিগুড়ি পৌঁছাতে। শিলিগুড়ি পৌঁছাবো, তারপরে ওখান থেকে আবার অতটা ডিস্টেন্স ঋষিখোলা যাব। তো দেখি কতটা টাইম লাগে। এখন অ্যারাউন্ড কটা বাজে, টাইমটা বল। 5:05। আচ্ছা, 5:12 বাজে। তো আমি জানি না কতক্ষণ লাগবে। বেশিক্ষণ দাঁড়াবো না, বিকজ যত এখানে লেট করবো তত আমাদের ওখানে ওই দিকে লেট হয়ে যাবে। সেটা আমরা চেষ্টা করবো যাতে মেকআপ করে দিতে পারি, তাড়াতাড়ি করার চেষ্টা করব। তো আইসক্রিম এনজয় করি, অ্যান্ড ইউ ওয়াচ দ্য ব্লগ। তো আমরা এখন শিলিগুড়ি পৌঁছেছি, অনেকক্ষণই হয়ে গেছে। একটু দরকার ছিল তাই সিটি সেন্টার যেতে হয়েছিল। সেই দরকারটা এখন আর বললাম না, কি দরকার, হাসছে সবাই। তো আমরা এখন সবে বেরিয়েছি এখন কটা বাজে, 12টা বাজতে যায়। এখনও 3 ঘন্টা দেখাচ্ছে ওখানে পৌঁছাতে। ও মা, তো এখন 3 ঘন্টা দেখাচ্ছে পৌঁছাতে। কখন পৌঁছাবো জানি না, বাট বেশ ভালো লাগছে ফিলিংটা। কালকে থেকেই ভাবছি যে কখন তিস্তা দেখতে পারবো, আমি দেখতে পাচ্ছি না। তো আর হয়তো কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো। তো এই ফিলিংটা খুব ভালো যে নিজেদের গাড়ি করে যাওয়ার। আর এতদিন আমরা যতবারই এসছি সিকিম বা দার্জিলিং, যতবার এসছি ততবার
আমরা অন্যের গাড়িতে গেছি, তো এই ফিলিংটা একটু ডিফারেন্ট। তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা আগে যদি তোমরা নিজেদের গাড়িতে আসো তাহলে তোমাদের ফিলিংটা কিরকম হয়েছে, সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও। প্রচুর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এখন মোটামুটি 4টে বাজতে যায়। আমরা রাস্তা অ্যাকচুয়ালি হারিয়ে ফেলেছিলাম। ঋষি খোলা, ঋষি এরকম ডিফারেন্ট প্লেসেস আছে যেটার জন্য আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, আর রাস্তায় কাজ চলছিল। তো আপাতত এখনও পৌঁছাতে পারিনি। জানি না কখন পৌঁছাবো। প্রচুর বৃষ্টি স্টার্ট হয়েছে, তোমরা যেরকম দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু রাস্তা কন্ডিশন খুব 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 খারাপ। এখানে এত হারে বৃষ্টি হচ্ছে যে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না, মানে এত অসুবিধা হচ্ছে আমাদের। আমরা বুঝতে পারছি না, রাস্তাটা উঁচু নিচু সেটা একটা আলাদা ব্যাপার, এমনি সময় চালানো। আর বৃষ্টির মধ্যে এতটা বৃষ্টি পড়ছে এখানে, বুঝতে পারছি না। আমরা লোকালসকে জিজ্ঞেস করে করে তারপর যাচ্ছি, কারণ ম্যাপ যা দেখাচ্ছে অনেক সময় ঠিক দেখাচ্ছে, অনেক সময় ভুল দেখাচ্ছে। তো আমরা এটা পুরোপুরি ভরসা করতে পারছি না, বিকজ আমরা একবার লস্ট হয়ে গেছি, আমরা অন্য রাস্তায় চলে গেছিলাম। দেখুন কত বৃষ্টি পড়ছে এখানে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে। অ্যাডভেঞ্চার হচ্ছে যে সামনে একটা গাছ পড়ে রয়েছে, দেখে নাও তোমরা। এটার জন্য অলমোস্ট আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা গাড়ির ভিতরে বসে আছি। বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি কিসের জন্য আমরা এত গাড়ি কেন দাঁড়িয়ে রয়েছে। তো অ্যাট লাস্ট আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে, এখন একটু বৃষ্টিটা কম, তখন বৃষ্টি বেশি পড়ছিল, আমরা বেরিয়ে গিয়ে দেখলাম, তখন দেখলাম এত বড় একটা গাছ পড়ে রয়েছে এখানে। মানে এটা কত হেক্টিক ব্যাপার যে এত ট্যুরিস্ট আটকে রয়েছে এই রাস্তাটা। এটা মেন রাস্তা বলতে পারো তোমরা। জানি না কখন গিয়ে পৌঁছাবো, বেশি অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। তোমরা দেখতে থাকো এরপরে কি হয়। হ্যাঁ হ্যাঁ, এই পাশ দিয়ে নাও, আস্তে করে তোলো, আস্তে করে তোলো, মিস করবে না। জানি, ওই জন্য তো পাশে যাচ্ছি না। আর ওখানে গেলে নিচে বাড়ি খাবেই খাবে। তুমি সামনেটায় যাও, পাশে পাশে না। দাঁড়াও পাশে পাশে। আমরা 8:20 সময়, এতক্ষণ পর সব কিছু হওয়ার পর, জানোই তোমরা লাস্টে দেখলে যে কিভাবে আমরা ফেসে গেছিলাম একটা গাছ পড়ার জন্য। বাট আমরা যখন সামনে এগোচ্ছিলাম তখন দেখছিলাম যে আরও গাছ পড়েছিল ওখানে। তো ওটা একটু ডিফিকাল্ট এই বৃষ্টির টাইমটা, যেহেতু আমরা এসেছি। দেখতে হয়তো খুবই সুন্দর লাগে এই টাইমটা, মানে কিন্তু যারা ড্রাইভিং করে তাদের কাছে এটা ভীষণ প্রবলেমেটিক ব্যাপার। তো কোনো মতে আমরা এখানে এসে পৌঁছেছি। এবার যেখানে আমাদের অ্যাকচুয়ালি লজটা, মাঙ্কি লজ রিসর্ট এরকম কিছু একটা নাম, তো আমি ডিসক্রিপশন বক্সে নাম দিয়ে দেবো। এই রিসর্টটা হচ্ছে একদম ভিতরে, মানে কি বলবো, একদম নেচারের একদম কাছে, সামনে থেকে রিভার আর সব কিছু দেখতে পারবে। আমরা এসছি একটা সরু বাঁশের যে ব্রিজ হয় সেইটা দিয়ে এসছি আমরা। তো অনেক কষ্টে এসছি। আমাদের যে গাড়িটা ছিল, গাড়িটা আমাদের সামনে রাখতে হয়েছে, কারণ রাস্তার অবস্থা এত খারাপ ছিল। সামনে দেখে নিও ভিডিওটা। রাস্তার অবস্থা এত খারাপ ছিল যে ওখানে মাঝপথে আমাদের না রাখলে কিছু একটা গাড়ির ক্ষতি হয়ে যেত, আর সেটার জন্য হয়তো আমরা নেক্সট ফিরতে পারতাম না, বেশি প্রবলেম হয়ে যেত। তো আমরা এতক্ষণে ফিরলাম, প্রচণ্ড টায়ার্ড, খিদেও পেয়েছিল, ওখানে টুকটাক কিছু কিনে খেয়েছি, কিন্তু তাতে কি আর পেট ভরে। তো এখন দেখি যদি কিছু স্ন্যাক্স করি, আগে ফ্রেশ হব। তার মধ্যে এখানে কারেন্ট নেই, এটা যেটা চলছে সেটা ওদের ইনভার্টারে চলছে লাইট, আর হয়তো ফ্যান চলবে, চার্জ হচ্ছে না। আমি যেইটুকু পারবো আমি ব্লগে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব, আর কালকে সকালে উঠে আবার ফ্রেশ ব্লগ দেখাবো।
আমি তো বলে দিলাম যে আমি সকালে দেখাবো, কারণ রিসর্টে এখন লাইট নেই আর দেখাতে পারবো না বাইরে কিরকম কন্ডিশন আছে। বাট ওরা আসার সাথে সাথেই খুব ভালো সার্ভিস দিল, কারণ ওরা আমাদের তো সব কিছু ইনক্লুডেড ছিল, লাঞ্চ আর ডিনার সবই ইনক্লুডেড ছিল, স্ন্যাক্স ফ্যাক্স সবই ইনক্লুডেড ছিল। তো লাঞ্চ তো আমরা করতে পারিনি, খুব খিদেও পেয়েছিলো। এখন ওরা সঙ্গে সঙ্গে এসেই ওরা এরকম চা দিয়ে গেল আর ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে গেল। আর পরে হয়তো ডিনারটা আমরা পরে গিয়ে করব, জানি না কোথায় গিয়ে করবো, এখানে করব নাকি ওখানে গিয়ে রেস্টুরেন্টে করবো সেটা আমি জানি না। তো আপাতত খাই। আমি আপাতত ডিনার বাড়ছি। ডিনার টাইম অ্যাকচুয়ালি 9টা সময়, মানে ডিনার লাস্ট টাইম হচ্ছে 9টা। বাট যেহেতু আমরা লেট করে ফিরেছেন, চা ফা খেয়ে একটু দেরি হয়ে গেছে, তো ওরা ঘরেই সব পাঠিয়ে দিয়েছিলো। অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল, কিন্তু আমাদের কিছু কিছু আইটেম আরও 2-3টে এক্সট্রা দিয়েছে, বিকজ আমরা লাঞ্চ যেহেতু করিনি, রাস্তায় ফেসে গেছিলাম। তো ওরা 2-3টে আইটেম যেমন ডিমের কারি ফারি সব দিয়ে দিয়েছিলো এক্সট্রা। তো এখন আবার ডিনার করি, তারপরে কালকে তোমাদের সাথে মর্নিংয়ে দেখা হচ্ছে আর দেখাবো রিসর্টটা কীরকম। গুড মর্নিং, ইটস নেক্সট ডে। আমরা উঠে পড়েছি, এখন সকাল 6টার সময় উঠেছি। ফ্রেশ একটু টাইম লেগে গেছে। এখন উঠে একটু বেরোবো, সামনের দিকে যাব। আর আমি জাস্ট ভিউটা দেখাচ্ছি এটার পর, যে এত সুন্দর ভিউ। সামনে চা চলে এসছে, দেখিয়ে দিচ্ছি আমরা। এখন চা খাবো আর নেচারের যে ভিউ সেটা আমরা এনজয় করবো। এত ভালো লাগছে এই ভিউটা। আমি সামনে থেকে গিয়ে দেখাবো যে অ্যাকচুয়ালি কীরকম লাগছে। তো অ্যাকচুয়ালি রুম থেকে জাস্ট পাহাড় দেখা যাচ্ছে, আর মানে রিভারের যে আওয়াজটা সেটা সারা রাত আমরা শুনতে পেয়েছি, এখনও শুনতে পাচ্ছি। হয়তো তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। এখন সামনে গিয়ে দেখাবো। তো আমি বলছিলাম যেটা, যে আমাদের সামনে রিসোর্টের সামনে যে রিভারটা রয়েছে, সেই রিভারটা হচ্ছে এই রিভার। আমি পা যেতে এখানে সকালবেলা চলে এসেছি। খুব ঠান্ডা জল, কালকে যদি বৃষ্টি হয়েছে, এখানে জলের ফ্লোটাও অনেক বেশি, বাট খুব বেশি মজা লাগছে। মানে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা আওয়াজ পাওয়া যাচ্ছে, দারুণ মজা লাগছে। আমার হাজব্যান্ড তো যে চটিটা পরে আসবে সেটা ভুলে গেছে, কারণ এত কালকে হেকটিক দিন গেছে। ওখানে গাড়িটা আমরা রেখে দিয়ে চলে এসেছি, তো শু করেই চলে এসেছি, তো পা ভেজাতে পারছি না। বাট আমি তো পুরোপুরি এনজয় করছি। আর আমি নেমে গেছিলাম কিছুটা জলে, আর প্রচুর ঠান্ডা জল, ও দারুণ মজা লাগছে।
ব্রেকফাস্টের জন্য এখানে চলে এসেছি। জায়গাটা খুব সুন্দর। আর লুচি পুরি মানে পুরি আর সবজির অপশন আছে, কিন্তু ওরা জিজ্ঞেস করেছে আমরা রুটি সবজি খাবো কিনা, তো আমরা রুটি সবজি অর্ডার দিয়েছি বিকজ একটু ডাইজেশনের প্রবলেম হয়ে গেছে, ওই জন্য আমরা বলছি রুটি সবজিটা খেলে একটু পেটে ঠিক থাকবে, তাই জন্য আমরা ভাবলাম রুটি সবজি নিই। তো জায়গাটা অসাধারণ আর ভীষণ হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। ব্রেকফাস্ট করে নিই এখন। এখন আমরা বসে আছি যে রেস্টুরেন্টটা ওদের, সেখানে বসে রয়েছি। আমরা অ্যাকচুয়ালি কালকে তো রাত্রিবেলা ফিরেছি, তো ওর জন্য এখানে সেরকম কিছু দেখতেই পারিনি। আমরা ভাবলাম যে এখানে যদি কাছাকাছি কোনো একটা কটেজ পেয়ে যাই যেখানে আমরা গিয়ে থাকতে পারবো, চেষ্টা করলাম। আমরা এখান থেকে একটু দূরে গেছিলাম, সেটা ব্লগে দেখাইনি। সেটা নতুন হয়েছে কটেজটা, ওটা আমাদের একদম ভালো লাগেনি। এই প্রপার্টিটা যতটা ভালো, ওই প্রপার্টিতে কিচ্ছু নেই, জাস্ট সবে জাস্ট রুমটা হয়েছে, অনেক কষ্ট করে যেতে হয়েছে ওই অবধি আমাদের। তো আমরা এতক্ষণ রিভারে একটু বসেছিলাম, বসে সবে জাস্ট আসলাম, কারণ আমাদের এখানে একদিনের বুকিং ছিল। সেকেন্ড দিন আমরা অন্য কোথাও থাকবো প্ল্যান করেছিলাম, কিন্তু ওটা একটু দূরে আছে, তাই জন্য ভাবছিলাম যদি কাছাকাছি কোথাও পাওয়া যেত তাহলে আমরা কাছাকাছি স্টে করে নিতাম, কারণ এদের কাছে রুম অ্যাভেলেবেল নেই, কারণ ওদের অলরেডি আজকের দিনটা পুরো ফুল রয়েছে। নাহলে আমরাও অনেক রিকোয়েস্ট করেছিলাম যদি পেয়ে যেতাম। এখানটাই থাকার ইচ্ছা আমার ছিল, কারণ রিসর্টটা খুবই সুন্দর। তোমরা হয়তো ভিডিওতে দেখলেই আগেই যে রিসর্টটা কত সুন্দর। তো দেখি এখন যাই, প্রচুর হেক্টিক হয়ে যাচ্ছে, জার্নির পর জার্নি হচ্ছে, আর তো কিছু করতে পারছি না। দেখা যাক এখন নেক্সট কি করি, তোমরা নিশ্চয়ই ব্লগে দেখতে থাকো। এরপরে আমরা পৌঁছে গেছি উইকেন্ড হোমস্টেতে। সেকেন্ড ডেস্টিনেশন এটা আমাদের। বলছিলাম আমরা বেরোবো জানি না কি হবে। উইকেন্ড হোমস্টেতে আমরা এসেছি, প্রপার্টিটা আমরা ঘুরে দেখাবো। এখন দেখি কেমন ওদের সার্ভিস হয় না হয়। এখানে রাস্তা বহুত ডিফিকাল্ট, যদি নিজেদের গাড়ি নিয়ে আসা একটু ডিফিকাল্ট, তো তাও ইটস মানে এটা একটা অ্যাডভেঞ্চারের মতো মনে হচ্ছে লিটারালি। আমার ভালো লাগছে, নাইস এক্সপিরিয়েন্স। স্নান করবো বলে এত বড় ঝড় এসছে, তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে মনে হয় মানে তুফান হচ্ছে, তুফান। আর আমরা জানতাম এটা, মানে দেখছিলাম আমরা ওয়েদার রিপোর্ট যে কত সময় বৃষ্টি হবে, কিন্তু এতটা যে ঝড় বৃষ্টি হবে বুঝতে পারিনি। এমনিতে এত ডিফিকাল্টি নিয়ে এসেছি, জানি বৃষ্টির সিজনে এসেছি, এবং বৃষ্টিটা তো ম্যান্ডেটারি, কিন্তু বাপরে এখানে তো তুলো গাছ ভেঙে পড়লো। দেখাচ্ছি তোমাদের তুলোটা, এদিকে আসো, ছাতাটা এখানে রাখো। তুলো গাছটা ভেঙে পড়লো, দেখাচ্ছি তোমাদের।
তুলো গাছ থেকে তুলো পড়েছে পুরো সুন্দর লাগছে, পুরো নেচারের মধ্যে মনে হচ্ছে না আমরা রয়েছি, পুরো মনে হচ্ছে ফরেস্টের মাঝখানে রয়েছি আমরা, খুব সুন্দর লাগছে। এটা আউট অফ প্লেস দেখাচ্ছি তোমাকে, গাছ ভেঙে পড়বে, থাক যেতে হবে না। আউট অফ প্লেস। ও ওয়েদার তো সেরা লাগছে, অনেক সেরা ওয়েদার লাগছে, দারুণ ওয়েদার লাগছে এখানে। আমরা এই ওয়েদারের জন্য অ্যাকচুয়ালি এখানে এসেছি এক্সপ্লোর করার জন্য এসেছি একদম, খুব মজা লাগছে। বাট এই কি পুলে নামতে পারলাম না, বৃষ্টি নাম বৃষ্টিতে পুলে নামবো, কি আছে বৃষ্টির মধ্যেই পুলে নামবো। বাবা, বৃষ্টিতে পুলে নামবো। হ্যাঁ নামতে তো আমরা এখন পুল এরিয়াতে আছি, সুইমিং পুল এরিয়াতে। এত হারে বৃষ্টি হচ্ছে, তাও আমরা ভাবলাম জলে এখনই নামবো, এই বৃষ্টির মধ্যেই আমরা নামবো। তো পুল এরিয়াটা জাস্ট দেখো কি সুন্দর, এই পাহাড়ের মাঝখানে যে পুলের ব্যাপারটা, কনসেপ্টটা খুব বেশি ভালো। এটা আমি দেখে তারপরে এসছি, তো দারুণ লাগবে। একদিকে পাহাড়, একদিকে সুইমিং পুল। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পুল এরিয়া, আর এই হচ্ছে রাস্তা। কি হারে বৃষ্টি হচ্ছে বুঝতে পারবে, এই জলটা দেখলে বুঝতে পারবে। দাঁড়াও দেখাচ্ছি, এই যে জলটা পড়ছে, কি হারে পড়ছে, তা দেখলে বুঝতে পারবে। এবার এটা হচ্ছে ওদের পুরো এরিয়া, এই পাহাড়। আর ওদের একটা রেস্টুরেন্ট আছে, একদম এই উপরটা ওদের রেস্টুরেন্ট এরিয়া আছে, শেড লাগানো। তো ভালোই লাগছে, বেশ একটা অন্যরকম ফিলিং লাগছে। যখন জলে নামবো ছোটো ছোটো ক্লিপস দিয়ে দেবো। ও হেঁটে হেঁটে যাচ্ছে। ও হেঁটে হেঁটে যাচ্ছে। এখন একটু রোদটা আসছে, আমরা এখন পুলটা আবার পুলে গরম হবে। স্নান করছি, খুব ভালো লাগছে। কেউ নেই পুলটার মধ্যে, খুব ভালো লাগছে, একটা অন্য ফিলিং যে সামনে পাহাড়, মেঘ দেখতে পাচ্ছি, প্লাস আর এত সুন্দর গাছ জঙ্গল, তার মধ্যে সাঁতার কাটছি। খুব একটা দারুণ ফিলিং মানে। আর আমার মনে হয় না কোথাও সুইমিং পুল আছে, যদিও বা আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে আর কোথাও হয়তো সুইমিং পুল নেই। তো এটাই একমাত্র জায়গা ঋষিখোলাতে আসলে হয়তো পুল পাবেন উইথ পাহাড়। যদি কেউ চাও তো এনজয় করতে, এটা বেস্ট জায়গা একদম। তো আমি এনজয় করি। দেখা হচ্ছে যখন আমরা লাঞ্চ করব তখন। আমরা স্নান ফান করে রেডি হয়ে গেছি, 3টে অলরেডি বেজে গেছে। আমরা এখন যাচ্ছি আমাদের লাঞ্চ সারতে। লাঞ্চ রেডি ছিল, বাট যেহেতু আমরা সুইমিং পুলে অনেকক্ষণ ধরে ছিলাম, আবার এখন ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, বৃষ্টি কিছু নেই, এখন নর্মাল হয়ে গেছে একদম ওয়েদার। আবার কখন যে বৃষ্টি হবে কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই, গিয়ে লাঞ্চটা করি আর তোমাদেরকে দেখাই। এই পুলটা থেকে দেখাচ্ছিলাম সেই সময়, যে ভিডিওতে তোমরা দেখলে, যেখান থেকে উঠতে হবে, এই যে সিঁড়িটা, এখান থেকে উঠে স্যানিটাইজার রেখেছে এখানে, স্যানিটাইজ করে। এটা ওদের ডাইনিং স্পেস, আর এরকম সাজিয়ে রেখে দিয়েছে খাবার। এখন আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করিনি আমরা। কি দিয়েছে কি? ফ্রাইড রাইস আছে আর চিলি চিকেন আছে মনে হয় না? হ্যাঁ, ফ্রাইড রাইস চিলি চিকেন রয়েছে। এখন আমরা লাঞ্চ ফাঞ্চ করে নিই, তারপরে দেখছি কি করা যায়, আর তোমাদের দেখাবো।
আমি এখন এই রাত্রিরের অন্ধকারে বেরিয়েছি অ্যাডভেঞ্চার করতে। অ্যাকচুয়ালি আমাদের চা পকোড়া দিয়ে গেছিলো রুমের ভিতরে, তো তখন এত ঘুম পাচ্ছিল, খেপে এসে একদম ঘুমিয়ে পড়েছিলাম। এখন এই সময় 7টা বাজে, এখন বেরিয়ে দেখছি পুরো অন্ধকার, কিচ্ছু নেই। আমাদের ওইখানে যে লাইটটা, আমরা কটেজে একটু পরে ভিডিওটা দেখাচ্ছি, যে আমাদের ওখানে লাইটটা ছাড়া আর যে কটেজে আরেকজন আছে ওদের ছাড়া এখানে কোনো লাইটই জ্বলছে না, কোনোভাবে কারেন্ট নেই, এখানে কারেন্ট আসেনি। ইনভার্টারে 1-2 করে লাইট জ্বলছে। তোমরা ভিডিওটা দেখো আর মানে ভাববে যে কোথায় অ্যাকচুয়ালি রয়েছি। পুরো মনে হচ্ছে কোনো হরর মুভির জন্য শুটিং করছি, পুরো একদম অন্ধকার আর অন্ধকার। দেখো এবার তোমরা। ওইটা আমাদের হচ্ছে যে কটেজটা, সেখানে আমরা রয়েছি। আর কোথাও লাইট জ্বলছে না। আর ওই আর একটা কটেজ, ওখানে লাইট জ্বলছে, আর কোথাও লাইট নেই। তোমরা এখন এবার চারিপাশটা দেখো, বুঝতে পারবে পুরো অন্ধকার। আমরা ওইভাবেই এসছি পুরো। এই হচ্ছে সিঁড়ি, আমরা এইভাবেই এসছি পুরো। আর পুল এরিয়াটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমরা যেখানে সকালবেলা পুলে, মানে দুপুরের দিকে পুলে এসেছিলাম, দেখো কারেন্ট নেই বলে পুরো রিসর্টটা এরকম অবস্থা হয়ে রয়েছে, পুরো অন্ধকার হয়ে রয়েছে। অ্যাডভেঞ্চার মনে হচ্ছে, যদি বাবা কোনো জায়গায় লাইট নেই, পুরো পাহাড় আর পুরো অন্ধকার হয়ে রয়েছে। মনে হচ্ছে কোনো হরর মুভির শুটিং চলছে এখানে। যাই হোক, ভালো লাগছে। এনিওয়ে, ক্লোজ টু নেচার। অন্ধকার ছিল, কারেন্ট আসেনি, তোমাদেরকে আমি তোমরা দেখলে ভিডিওটার মধ্যে। হঠাৎ করে এখন কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে এসছে, লাইন মনে হয় ঠিক করে দিয়েছে। তো আমরা জাস্ট চা অর্ডার করেছি, এখন বসে দুজনে চা এনজয় করছি। আর তারপরে ঘরে গিয়ে আবার ফোনগুলো চার্জ দিতে হবে, চার্জে বসিয়ে দেবো সব কিছু। তো তারপর তোমরা দেখতে থাকো কী হয়। গুড মর্নিং এভরিওয়ান। আজকে নেক্সট ডে, আর একটা নতুন দিন। তো আমি কালকেই কেন ব্লগ করতে পারিনি রাত্রিবেলা, কারণ এখানে কারেন্ট ছিল না। যা সিচুয়েশন, এখানে এত বৃষ্টি যে কোনো না কোনো জায়গায় গাছ পড়ে যাচ্ছে, তার জন্য হয়তো কানেকশন লস্ট হয়ে যাচ্ছে। এই জন্য ইনভার্টারে যেইটুকু চলছিল এখন সকালবেলা সেইটুকুও নেই। আমাদের এত প্রবলেম হচ্ছে, আমরা ফোনে চার্জ দিতে পারছি না। ওদের যে ইনভার্টারের লাইন ছিল সেটাতে আমরা একটা ফোন চার্জ দিয়েছি, সেই জন্য আমি সকালবেলা এইটুকু ব্লগটা হয়তো করতে পারছি। জানি না যতক্ষণ না চার্জ দিতে পারবো ফোন। আর নেটওয়ার্ক এখানে প্রচণ্ড স্লো, তো খুবই প্রবলেম হচ্ছে। বা তার মধ্যেও জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। এখন অলরেডি আমি তো চা খেয়ে নিয়েছি। আর এখন দিয়েছে ব্রেকফাস্টে ওরা আলু পরোটা আচারের সাথে, ওটা দিয়ে গেছে ওরা রুমে। এখন আমরা ওটা রেলিশ করে খাবো। খেয়ে দেখি কোথায় আজকে বেরোনো যায়, সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। যেরকম বললাম যে কারেন্ট ছিল না, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি এই রিসর্টে। এখন প্ল্যান করেছিলাম, যেটা আমরা আসার সময় হচ্ছে 2 দিনের প্ল্যান করেছিলাম, যে একদিন তিস্তার ওখানে থাকবো, মাঙ্কি লজে যেরকম আমরা ছিলাম, দেখেছো তোমরা। আর সেকেন্ডলি যেটা ভেবেছিলাম এখানে একটা দিন উইকেন্ড হোমস্টে, যেখানে একটু জঙ্গলের মধ্যে বা একটু নেচারের একদম আশপাশে থাকবো, শান্ত পরিবেশ থাকবে, একদম এরকম কোনো একটা জায়গায় থাকবো, সেটা আমরা থেকেছি। বাট এখানে এত প্রবলেম হচ্ছে, ভেবেছিলাম একদিনের স্টেটা বাড়িয়ে দেবো এখানেই, কিন্তু এখানে এত প্রবলেম হচ্ছে, আমাদের কারেন্ট নেই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে ইনভার্টার যেইটুকু চলছিল হয়তো চার্জ নেই বা কিছু। কালকে যেহেতু সারাটা দিন এভাবে চলেছে, তো আমাদের চার্জটা শেষ হয়ে গেছে, মানে ইনভার্টারের চার্জ একদম শেষ। এখন যেটা প্ল্যান করছি হচ্ছে আমরা 3rd দিনটা আরও ভালো করার জন্য হচ্ছে 4 ধাম যাবো ভাবছি, নামচিতে। ওটা আমাদের অনেক দিনের শখ ছিল, যে আমরা ফটো দেখতাম যখন, ভাবতাম যে কবে যাব। তো ফাইনালি আমরা দেখলাম এখান থেকে 3 ঘন্টার ডিস্টেন্স নামচি। তো ভাবলাম যে তাহলে নামচি গিয়ে দেখেই আসি, মানে 4 ধাম যাই, প্লাস যদি কোনো আশপাশে কোথাও যাওয়ার থাকে গিয়ে তারপরে এক্সপ্লোর করি ব্যাপারটা। ওই একদিন থাকবো, থেকে কালকে ফেরত চলে যাব। তো চলো আমাদের সাথে দেখতে থাকো।